তুমি কি ভূত জিন? আমি মানুষ না, আমি আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 200 সিরিজের 3 নাম্বার এপিসোডটি নিয়ে, যেই পর্বটির নাম হলো অন্তরা। প্রথম সিজনের মিষ্টি কিছু এপিসোডের সিকুয়েল হলো এই অন্তরা। তো প্রথম সিনটি শুরু হয় একটি মেয়েকে দিয়ে, যে নৌকাতে নদীর মাঝখানে শুয়েছিল। তার পাশে একটি হ্যারিকেন জ্বালানো ছিল। শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ করেই সে উঠে যায় এবং উঠে সে যেন অবাক হয়ে যায়। সে চারদিকে তাকায় এবং কিছুই দেখতে পায় না। এভাবেই তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সে দেখে সে শুয়ে আছে তার স্বামীর সাথে, যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম শয়তান রূপে। প্রথম সিজনে অন্তরার স্বামী অর্থাৎ চঞ্চল চৌধুরীকে এই শয়তানি প্ল্যানিং করে মেরে ফেলেছিল এবং সে এখন অন্তরাকে নিজের করে নিয়েছে। এবং সেই পর্বের শেষে তার স্বামীর মরে যাওয়ার কারণে অন্তরা অনেক কষ্টে ছিল এবং শয়তানকে বলেছিল তার কষ্টটা ভুলিয়ে দিতে, এবং সে তার নিজের ইচ্ছায় সেই শয়তানের পিছে পিছে সেই শয়তানের বাড়িতে চলে আসে। এরপর আমরা দেখতে পাই অন্তরা চায়ের কাপে তার স্বামীকে চা দিচ্ছে। তার স্বামী একটি খবরের কাগজ পড়ছে। অন্তরা তার স্বামীকে জিজ্ঞেস করে তার লেখালেখি কেমন হচ্ছে। এই কথাটি শোনার পর তার স্বামী রুমের ভিতরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই অন্তরা ঘরের নানা রকম কাজ করছে এবং পাশাপাশি ফোনে কার সাথে যেন কথা বলছে। এরপরে সে শাড়ি শুকাতে গিয়ে একটি মেয়ের দেখা পায়, যে মেয়েটা তার দিকে তাকিয়েছিল। সেটা দেখে অন্তরা হাসতে থাকে। পরবর্তী দিনে সেম কাহিনী শুরু হয়। সে আবার তার স্বামীকে চা দেয় এবং জিজ্ঞেস করে তার লেখালেখি কেমন হচ্ছে। ঠিক আগের মতোই তার স্বামী এই কথাটি শুনেই রুমের ভিতরে চলে যায়। এরপর অন্তরা আবার আগের মতো বাড়ির সব কাজকর্ম করতে থাকে। সে যেন তার জীবন বারে বারে একইভাবে অতিবাহিত করছে। সবসময় যেন তার সাথে একই কাহিনী ঘটছে। তার স্বামীকে চা খাওয়ানো থেকে শুরু করে তার স্বামীর ঘরের ভিতরে ঢুকে যাওয়া এবং তারপর বাহিরে সেই মেয়েটিকে দেখা, ঘরের নানা রকম কাজ করা, এই সিনগুলোই যেন প্রত্যেক দিনই তার জীবনে চলছে। একদিন অন্তরা ঘরের কাজ করার সময় দেয়ালে কিছু ফাটল দেখতে পায়। সে সেটাকে ঈগল পাখির মূর্তি দিয়ে ঢেকে দেয়। এরপর একজন ফোন করে মেডিকেল রিপোর্ট সম্পর্কে অন্তরাকে বলে এবং অন্তরা তখন বলে রং নাম্বার। এরপর সে কাপড় তুলতে যায় এবং সেখানে আবার বাহিরে সেই মেয়েটিকে দেখে। এবার সে সেই মেয়েটিকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং তাকে 3টা চকলেট দেয়। এরপর তার স্বামী আসে এবং এসে চা চায়। তখন অন্তরা তাকে বলে, এই মিষ্টি মেয়েটাকে দেখো। তখন তার স্বামী বলে, মিষ্টি বলেই কি সবাইকে ঘরে নিয়ে আসতে হবে? তখন তার উত্তরে অন্তরা বলে, ও নাকি আমাকে অনেকদিন আগে থেকেই চেনে। ও কি বলে জানো, তুমি নাকি আমার আসল হাজবেন্ড না, আমার স্বামী মারা গিয়েছে এবং তার জানাজাও হয়ে গিয়েছে। তখন সেই ছোট্ট মেয়েটি অন্তরার স্বামীকে বলে, আপনিও সেখানে ছিলেন। ছোট্ট মেয়েটি আরও বলে, আপনি চলে যাওয়ার সময় অন্তরা আপু আপনার পিছে পিছে চলে যায় আপনার সাথে, কুকুর ছানার মতো। অন্তরার স্বামী তখন সেই মেয়েটির সাথে সায় দেয় এবং বলে, ও তো ঠিক কথাই বলেছে। অন্তরার স্বামী অন্তরাকে বলে, আমি তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছি, আমি মানুষ না, এবং ইঙ্গিতে বোঝায় আমি শয়তান। তখন সেখানে থাকা সেই ছোট্ট মেয়েটি বলে, তুমি কি ভূত, জিন নাকি শয়তান? তখন অন্তরার স্বামী সেই ছোট্ট মেয়েটিকে বলে, আমি কানে কানে সবাইকে খারাপ বুদ্ধি দেই। যারা ভালো তারা আমার কথা শোনে না, আর যারা খারাপ তারা আমার কথা শোনে। এরপর সে ছোট্ট মেয়েটিকে বলে, তুমিই বলো আসল শয়তান তাহলে কে? এসব শুনে অন্তরা আরও বেশি অবাক হয়ে যায়। তার চোখে যেন ভয়ের একটা ছাপ দেখা যায়। সেই ছোট্ট মেয়েটি হাঁটতে হাঁটতে অন্তরার স্বামীকে জিজ্ঞেস করে, ইবলিশ শয়তান কি বাংলাদেশে থাকে? তখন সে বলে, তাছাড়া থাকবে কোথায়? এরপর সেই মেয়েটি সেখানে থাকা অনেকগুলো বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। এরপর অন্তরার স্বামী সেইখানে থাকা একটি বাচ্চার কাছে আসে। সেই বাচ্চাটির কানে কানে সে শয়তানের মতো বলতে থাকে, মানুষ কষ্ট খুঁজে বেড়ায়, যত কষ্ট দিবি ততই পছন্দ করবে। এই কথাটি শুনে সেই ছেলেটি ওই পিচ্চি মেয়েটির দিকে চলে যায় এবং তাকে ধাক্কা দিতে শুরু করে। একটা পর্যায়ে ধাক্কা দিতে দিতে সে একটি ট্রাকের নিচে তাকে ফেলে দেয় এবং সেখানে সেই মেয়েটি মারা যায়। এই সব কিছু অন্তরা বাহির থেকে দেখতে পায় এবং এইটা দেখার পর অন্তরা অনেক কান্না করতে থাকে। এরপর আবার শুরু হয় নতুন দিন, সেই আগের মতো চা বানিয়ে দেওয়া, তার স্বামীকে লেখার কথা জিজ্ঞেস করা এবং ঘরের নানা কাজ করা। কিন্তু এইবার বাড়ির বাইরে সে ওই মেয়েটিকে আর দেখতে পায় না। মেয়েটি যে মারা গেছে অন্তরা সেটা ভুলে গিয়েছে। আবার সেই নতুন দিন শুরু হয়
চা বানানো দিয়ে। সে চায়ের কাপে চা বানাচ্ছে, তার স্বামীকে দিচ্ছে এবং লেখার কথা জিজ্ঞেস করছে। কিন্তু এবার তার স্বামী তাকে একটি নিউজ পেপার দেয়। তখন অন্তরার মনে হঠাৎ করে একটি প্রশ্ন জন্ম নেয়, তার জন্মদিন কবে। সে কিছুতেই তার জন্মদিন মনে করতে পারছে না। এরপর কোনো কিছু না বলে তার স্বামী সেখান থেকে উঠে চলে যায় এবং অন্তরাও রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে বিভিন্ন ধরনের বোতল দেখতে পায়। সেই বোতলগুলোতে বিভিন্ন ওয়ার্নিংয়ের সাইন লেখা থাকে, যেন কেউ তাকে সাবধান করার চেষ্টা করছে। এইটা দেখে অন্তরা খুব চিন্তিত হয়ে পড়ে। এরপরে সে কাউকে একটা ফোন দেয় এবং তাকে এই ঘটনা সম্পূর্ণ বলতে থাকে। তখন ফোনের ওই পাশে থাকা একজন মেয়ের গলায় বলতে থাকে, তোমার স্বামী তোমাকে ম্যাগাজিন দিয়েছে শান্ত থাকার জন্য। এইটা শুনে অন্তরা অবাক হয়ে যায়। ওই মেয়েটি জানলো কিভাবে যে তার স্বামী তাকে ম্যাগাজিন দিয়েছে। সে বুঝতে পারে এখানেও একটা সমস্যা আছে। এরপরে ওই পাশ থেকে ফোনটা কেটে দেওয়া হয়। এরপরে সে 2 তলা থেকে নিচতলায় চলে আসে। নিচতলায় এসে সে একজন প্রতিবেশীকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে এই বাড়িতে এসেছে, তার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর প্রতিবেশী তাকে শান্ত করে পাঠিয়ে দেয়। অন্তরাকে পাঠিয়ে দেওয়ার আগে বলে, ভালো থেকো অন্তরা। এটা শুনে অন্তরা অবাক হয়ে যায়, তার নাম সে জানলো কিভাবে। এরপর তার স্বামী বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে 2-3 জন লোকও থাকে এবং তাদের মুখে মাস্ক পরা থাকে। খাবার টেবিলেই তার স্বামী নিজের সম্পর্কে বলতে থাকে অন্তরাকে। সে বলে তার বাবা মা কেউ ছিল না, তার ছিল শুধু সৃষ্টিকর্তা। এরপর অন্তরার স্বামী তার নিজের প্রেমের কাহিনী বলতে থাকে, আমি বাগানে ঘুরছিলাম, সেখানেই তার সাথে দেখা ভয়ঙ্কর সুন্দরী। তার সঙ্গী ছিল, কিন্তু আমি তাদের মধ্যে সাপের মতো ঢুকে গিয়েছিলাম। এরপর সে আরও বলে, আমি দুনিয়া দেখেছি, রাজার সাম্রাজ্যের সাথে বসেছি, মোগলদের সাথে মোগলাই খেয়েছি। একদিন দেখলাম এগুলো আসলে আমি চাই না। আমি চাই একটা সাধারণ জীবন, যেখানে আমার লেখালেখি থাকবে, একটি সুন্দর বউ থাকবে এবং সংসার থাকবে। এরপর অন্তরাকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে পেয়ে গেলাম। এসব শুনে অন্তরা একটা হাসির এক্সপ্রেশন দেয়, কিন্তু বোঝা যায় তার ভিতরে অনেক কষ্ট রয়েছে। এক রাতে অন্তরা তার স্বপ্নের ভেতর আবার সেই নদীর ভিতরে চলে যায়, কিন্তু এবার তার সাথে রয়েছে তার আসল স্বামী চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী অন্তরাকে বলে, তুমি এখন যা দেখছো সবকিছুই সাজানো গোছানো একটা মিথ্যা। সে আরও বলে, তুমি একটা ঘোরের মধ্যে আছো, বুঝবা আর ভুলবা। এইসবের পরে অন্তরা ঘুম থেকে উঠে যায় এবং দেয়ালে থাকা সেই ঈগলের পিছনে পোস্টারটি ছিঁড়তে থাকে এবং সেখানে একটা লেখা দেখতে পায়। লেখাটি ছিল, তোমার স্বামী মানুষ না। তারপর সে তার পায়ের নিচে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলেই দেখে চঞ্চল চৌধুরীর সাথে তার ছবি এবং তার পাশেই আমরা তার শয়তানরূপী স্বামীকে দেখতে পাই, অন্তরার দিকে খুব ভয়ানক চোখে তাকিয়ে আছে। আবার আগের মতো তার দিন শুরু হয় চা দিয়ে। তার শয়তানরূপী স্বামী খবরের কাগজ পড়তে থাকে। তাকে আবার সে লেখার কথা জিজ্ঞেস করে, কিন্তু এবার সে আরও বলে সেই মেয়েটিকে কেন সে খুন করেছে। এইটা শুনে তার শয়তানরূপী স্বামী রেগে যায়। তারপরে এক মুহূর্তের জন্য যেন সে সবকিছু আবার ভুলে যায়। আবার একটা নতুন দিন শুরু হয় চা দিয়ে। এরপর অন্তরা বাসা থেকে চলে যেতে নেয়। তারপর সে রুমে গিয়ে দেখে একটি রিপোর্ট। সেই রিপোর্ট দেখার পর বলে, এটা কি আমার রিপোর্ট? এবং সেখানে থাকা তার শয়তানরূপী স্বামী বলে, আমি বাচ্চা দিতে পারি না, আমি যাই লেখি না কেন কোনো কিছুর লেখাই এই কাগজে ওঠে না, সৃষ্টিকর্তা আমাকে এই ক্ষমতাগুলি দেয়নি। তখন শয়তান অন্তরাকে বলে, কেন তোমাদেরকে সে এই ক্ষমতা দিয়েছে? তোমরা কি আমার চেয়ে যোগ্য? তখন অন্তরা বলে, আহারে কত কষ্ট, তোমার এই কলমেও কালি নেই, ওই কলমেও কালি নেই। সে আরও বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমার উপরেই কেন? আমি কি খেলনা পুতুল? এরপর তার শয়তানরূপী স্বামী তাকে ধরে বলে, আমি ভালো হতে চাই, তুমি চাইলেই আমাকে ছেড়ে যেতে পারবে না, তাহলে চেষ্টা করে লাভ কি? আমাকে মানুষ করো। অন্তরা উত্তরে বলে, এটা আমার কাজ নয়। এরপর সেই শয়তান অন্তরাকে আবার বশ করে নেয় এবং সে বলে, তুমি যেহেতু আমার বউ হতে চাও না, তাহলে তুমি কাজের মেয়ে হয়েই থাকো, যাকে আমি আমার বিছানায় শুতে দেই। এইসব শুনে অন্তরা কান্না শুরু করে দেয়। এরপর সেই শয়তানটি রুমে শুতে চলে যায়। সেখানে অন্তরা চলে আসে। তার হাতে ছিল একটি মোমবাতি এবং কতগুলো নিউজ পেপার। সেই নিউজ পেপারগুলোতে লেখা ছিল মানুষ কত নৃশংস কাজ করতে পারে। অন্তরা সেই শয়তানকে বলে, মানুষরা তোমাকেও হার মানিয়েছে, তোমার আর এখানে কোনো কাজ নেই। এরপর তার হাতে থাকা মোমবাতির আগুন দিয়ে সে নিউজ পেপারগুলো পোড়াতে থাকে
এবং অন্তরা বলে মানুষ যেহেতু মাটির তৈরি মাটিতেই মিশে যায়, তুমিও আগুনের তৈরি আগুনেই মিশে যাবে। এরপর শয়তান অন্তরাকে বলে তোমাকে নিয়ে পুতুল খেলার ক্ষমতা আমার আছে, কারণ তুমি স্বেচ্ছায় এসেছো। এটা শুনে অন্তরা বুঝতে পারে সে যদি স্বেচ্ছায় না আসতো এই শয়তান তার কিছুই করতে পারতো না, এবং তার আস্তে আস্তে সকল কিছু মনে পড়তে থাকে। তার অতীতে তার সাথে কি হয়েছিল, যেমন সেই ছোট মেয়েটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে অনেক কষ্ট পায়। সে তখন শয়তানকে বলে আমাকে সব কিছু ভুলিয়ে দাও। সে যখনই কোনো কষ্ট পায় তখনই সেই শয়তানকে বলে আমাকে সব কিছু ভুলিয়ে দাও। তার স্বামীর মৃত্যুর পরও এই শয়তানকে সে একই কথা বলেছিল। যেহেতু অন্তরা সেই শয়তানকে অধিকার দিয়েছে তাকে ভুলিয়ে দেওয়ার, সেই জন্যই সেই শয়তান তাকে ভুলিয়ে দিতে পারে এবং তার উপরে ক্ষমতা দেখাতে পারে। এভাবেই সেই শয়তান অন্তরাকে তার নিজের জালে আটকে রেখেছিল। অন্তরা তখন শয়তানকে উদ্দেশ্য করে বলে তোমার কোনো ক্ষমতা নেই, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, তাই তুমি আমার উপর অধিকার দেখাতে পেরেছ। আসলে আমি যে কোনো সময়ই চলে যেতে পারি, তাই না? তুমি আমাকে থামাতে পারবে না। তখন শয়তান তাকে নানা উপায়ে থামাতে চেষ্টা করে। শয়তানের চারপাশ দিয়ে আগুন জ্বলতে থাকে। অন্তরা এটা দেখে হাসতে থাকে এবং সে সেই রুম থেকে চলে যায়। এরপর অন্তরা আবার কল্পনাতে চলে যায়, সেই নদীতে নৌকার ভিতরে। অন্তরা তার কল্পনায় তার স্বামীকে চলে যেতে বলে এবং সে বলে সে তার স্বামীর চলে যাওয়ার কষ্ট নিয়ে বেঁচে থাকতে চায় এবং বলে তোমাকে হারানোর কষ্ট আমার ভোলা উচিত হয়নি। এরপরই মাহমুদ নৌকা থেকে উঠে দাঁড়ায় এবং সে পানিতে ঝাঁপ দিতে যায়। অন্তরা তাকে জিজ্ঞেস করে মারা যাওয়ার অভিজ্ঞতা কেমন। মাহমুদ বলে আমি মারা যাওয়ার সময় সব কিছু দেখেছি, নক্ষত্র, তারা, অনেক স্পষ্ট ছিল পুরো জগৎটা। এরপর অন্তরা বলে দেখতে কেমন ছিল। মাহমুদ এর উত্তরে বলে সুন্দর, কিন্তু তোমার থেকে সুন্দর নয়। এরপর মাহমুদ একটা হাসি দিয়ে নদীতে ঝাঁপ দেয়। তারপরে অন্তরার স্বপ্নটা ভেঙে যায় এবং পাশে শয়তান শুয়ে থাকার পরিবর্তে একটি কোলবালিশ দেখতে পায়। অর্থাৎ সে শয়তানের জাল থেকে মুক্ত হয়ে গিয়েছে এবং সে দুধ চায়ের পরিবর্তে নিজের জন্য রং চা বানিয়ে খেতে শুরু করে। এভাবেই 200 সিরিজের তৃতীয় পর্বটি শেষ হয়ে যায়। 200 এর প্রথম পর্বটি তো সেরা ছিল, দ্বিতীয় পর্বটিও অ্যাভারেজ ছিল, কিন্তু তৃতীয় পর্বটি সাইকোলজিক্যাল হররের দিক থেকে তেমন একটা ভালো কিছু করে দেখাতে পারেনি। এই গল্পে শয়তানকে আরও বেশি পাওয়ারফুল করে প্রেজেন্ট করা যেত। তবে শয়তানের সাথে সৃষ্টিকর্তার সিম্বলিজম, সিনেমাটোগ্রাফি এবং ঠিকভাবে মেসেজ দিতে সক্ষম হয়েছে। 200 সিরিজের আরও একটি পর্ব বাকি রয়েছে, যেটি 7 দিন পরে হয়তো আমরা দেখতে পারবো। লাস্ট পর্বটির নাম হলো বেসুরা। এই পর্বটির জন্য আমি অনেক আগ্রহ নিয়ে বসে আছি। এইটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি। তো রিভিউ বাইয়ের সম্পূর্ণ এক্সপ্লেনেশন দেখার জন্য ধন্যবাদ।